অনেক অনেক বছর আগের কথা। মদিনার কাছে একটি অঞ্চল। রোদের তাপে মাটি ফেটে গেছে, কুয়া শুকিয়ে গেছে, ফসলের মাঠ মরুভূমির মতো হয়ে গেছে। পানির জন্য মানুষ দিনের পর দিন কষ্ট পাচ্ছে। শিশুরা কাঁদছে, বৃদ্ধরা চোখ বন্ধ করে বসে আছেন। সেই অঞ্চলের মানুষ একত্রিত হল। তারা বলল, কি করব? বৃষ্টি নেই, পানি নেই, গবাদি পশু মরে যাচ্ছে, ফসল নেই। একজন বললেন, রাসূলের সাহাবী হাতিম আছেন, তার কাছে যাও, তাকে অনুরোধ করো, তিনি দোয়া করলে হয়তো আল্লাহ কবুল করবেন। হাতিম সাধারণ একজন মানুষ, বয়স বেশি, চুল সাদা, শরীর রোগা। তিনি তখন তার ছোট্ট ঘরে বসেছিলেন। সন্ধ্যের আলো জানালা দিয়ে ঢুকছিল। তিনি চোখ বন্ধ করে কিছু ভাবছিলেন। দরজায় শব্দ হল। তিনি উঠলেন, দরজা খুললেন। সামনে ২০-২৫ জন মানুষ, চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তা, তাদের জামা কাপড়ে ধুলো। একজন এগিয়ে এলেন, বললেন, হাতিম ভাই, আমরা বিপদে আছি, আপনি দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেন। হাতিম চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমি কে? আমি তো সাধারণ মানুষ, দোয়া তো আল্লাহ যে কারো কবুল করতে পারেন। একজন বললেন, তবু আপনি করুন, আপনি রাসূলকে দেখেছেন, আপনার অন্তর পরিষ্কার, আমাদের বিশ্বাস আছে। হাতিম আবার চুপ করলেন, তারপর ধীরে বললেন, ঠিক আছে, আসো। পরদিন ভোরবেলা, আকাশ পরিষ্কার, একটুও মেঘ নেই, রোদ উঠছে, গরম শুরু হচ্ছে। মানুষ একটি খোলা মাঠে জড়ো হল, শত শত মানুষ, বৃদ্ধ, যুবক, নারী, শিশু, সবার চোখে একই প্রশ্ন, আজ কি হবে? হাতিম এলেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, পায়ে চটি। তাকে দেখে মানুষ সরে পথ করে দিল। তিনি মাঠের মাঝখানে গেলেন, বসলেন মাটিতে, দুই হাত তুললেন। চারদিক চুপ হয়ে গেল। হাতিম কাঁদছিলেন, নিঃশব্দে। তার কাঁধ কাঁপছিল, কিন্তু তার চোখে হতাশা ছিল না, ছিল গভীর বিশ্বাস। তিনি বললেন, হে আল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা দুর্বল, আমাদের কিছু নেই, শুধু তুমি আছো। এই মানুষগুলো কষ্টে আছে, তুমি দেখছ, তুমি শুনছ, তুমি জানো, তোমার রহমত অনেক বড়, তুমি দিলে কেউ আটকাতে পারবে না। আমরা চাই, তুমি দাও। কথাগুলো ছোট, কিন্তু বুকের গভীর থেকে আসছিল। মানুষ শুনছিল, কেউ কেউ কাঁদছিল, কেউ মাথা নিচু করে আছে। দোয়া শেষ হলো, মানুষ উঠে দাঁড়ালো, আকাশের দিকে তাকালো। এখনও পরিষ্কার, এখনও রোদ। কেউ কেউ ফিলে যেতে লাগল, কেউ দাঁড়িয়ে রইল। একজন বললেন, কিছু হলো না। অন্যজন চুপ করে রইলেন। দুপুরের দিকে, রোদ তখন সবচেয়ে কড়া। হঠাৎ পশ্চিম দিক থেকে একটু হাওয়া এলো, ঠান্ডা হাওয়া। একজন থামল, আকাশের দিকে তাকালো। পশ্চিমে একটু কালো দেখা যাচ্ছে। সে বলল, মেঘ। অন্যজন তাকালো, হ্যাঁ, মেঘ। ধীরে ধীরে মেঘ এগিয়ে আসছে, আস্তে আস্তে, কিন্তু নিশ্চিতভাবে। আধা ঘন্টার মধ্যে আকাশ ঢেকে গেল, সূর্য আর দেখা গেল না। ঠান্ডা হাওয়া বইতে লাগল। মানুষ বাইরে বেরিয়ে আসছে, ছাদে উঠছে, আকাশের দিকে তাকাচ্ছে। তারপর একটা ফোঁটা পড়ল, একটা, তারপর আরেকটা, তারপর আরও, এবং তারপর বৃষ্টি নামল, জোরে, পুরো দমে। শিশুরা দৌড়ে বাইরে বেরিয়ে গেল, বৃদ্ধরা হাত তুলল, নারীরা কাঁদল। বৃষ্টির শব্দ সেদিন কেউ ভুলতে পারেনি। হাতিম তখন তার ঘরে, বৃষ্টির শব্দ শুনলেন, উঠে বাইরে এলেন, বৃষ্টিতে দাঁড়ালেন, মুখ তুললেন আকাশের দিকে, দুই চোখ বন্ধ করলেন। তার গালে পানি, বৃষ্টির আর চোখের। তিনি বললেন, শুকরিয়া, শুধু এইটুকু। কিছুক্ষণ পরে মানুষ দলে দলে এলো তার দরজায়। কেউ বলছে, আপনার দোয়া কবুল হয়েছে। কেউ বলছে, আপনি বড় মানুষ। হাতিম নাড়া দিলেন, বললেন, না, আমি কিছু করিনি, আমি শুধু চেয়েছি, আল্লাহ দিয়েছেন, কৃতিত্ব তাঁর। একজন বলল, কিন্তু আমরাও দোয়া করেছিলাম, আমাদের কবুল হলো না কেন? হাতিম বসলেন, সবাই তার চারপাশে বসল। বৃষ্টি তখনও পড়ছে। তিনি বললেন, দোয়া মুখের কথা না, দোয়া হলো বুকের কথা। যখন তুমি সত্যিকার অর্থে বিশ্বাস করো যে আল্লাহ শুনছেন, তখন দোয়া অন্য রকম হয়। একজন বলল, আমরা তো বিশ্বাস করি। হাতিম একটু থামলেন, তারপর বললেন, বিশ্বাস আর বিশ্বাস করার ভান এক না।
যখন মন থেকে সব সংশয় চলে যায়, যখন তুমি জানো আল্লাহ অবশ্যই দেবেন, শুধু কখন দেবেন সেটা জানো না, তখন যে দোয়া আসে সেটা আলাদা। চারদিক চুপ হয়ে গেল, শুধু বৃষ্টির শব্দ। সেই রাতে পুরো গ্রামে উৎসবের মতো ছিল। কুয়ায় পানি জমছে, মাটি ভিজছে, গাছপালা সতেজ হচ্ছে। মানুষ একে অপরের সাথে কথা বলছে, হাসছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। হাতিম তার ঘরে বসে আছেন, একা। বাইরে মানুষের আনন্দের শব্দ। তার পাশে একটা প্রদীপ জ্বলছে। তিনি চোখ বন্ধ করে আছেন। তিনি ভাবছেন, কতদিন ধরে তিনি কষ্টে ছিলেন, কতদিন ধরে নিজের জন্য চেয়েছেন। আল্লাহ সবসময় দিয়েছেন, কিন্তু আজ যা হলো তা অন্য রকম। আজ অন্যের জন্য চেয়েছিলেন। বুকটা ভিন্নভাবে হালকা লাগছে। পরদিন সকালে একজন তরুণ এলেন। নাম তার ইউসুফ, বয়স ২০, মুখে দাড়ি, চোখে জিজ্ঞাসা। সে বলল, হাতিম চাচা, আপনার মতো হতে চাই, কিভাবে পারব? হাতিম হাসলেন, বললেন, বসো। ইউসুফ বসল। হাতিম বললেন, আমি তোমাকে একটা কথা বলবো, মনে রাখবে। ইউসুফ মাথা নাড়ল। হাতিম বললেন, আল্লাহর সবার দোয়া শোনেন, তবে কিছু মানুষের দোয়া দ্রুত পৌঁছায়, কারণ তাদের আর আল্লাহর মধ্যে দূরত্ব কম। ইউসুফ বলল, কিভাবে দূরত্ব কমে? হাতিম একটু ভাবলেন, তারপর বললেন, যখন তুমি হারাম থেকে দূরে থাকো, যখন তুমি মানুষের কষ্টে কষ্ট পাও, যখন তুমি নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবো, তখন আল্লাহর রহমত কাছে আসে। ইউসুফ চুপ করে রইল, তারপর বলল, এটা কঠিন। হাতিম বললেন, হ্যাঁ, সহজ হলে সবাই করত। সেই বছর সেই অঞ্চলে ভালো ফসল হলো। মানুষ ভালো ছিল, কুয়া ভরা, নদীতে পানি। হাতিম বেশি দিন বাঁচলেন না, কয়েক বছর পরে তিনি মারা গেলেন। কিন্তু মানুষ তাকে মনে রাখল বহু বছর ধরে। কেউ যখন বলতো দোয়া কবুল হয় না, তখন কেউ বলতো হাতিমের কথা, বলতো সেই বৃষ্টির কথা, বলতো সেই দুপুরের কথা, যখন আকাশ পরিষ্কার ছিল, কিন্তু তবু বৃষ্টি এসেছিল। হয়তো তুমি অনেক দিন ধরে কিছু চাইছ, দোয়া করছ, কিন্তু মনে হচ্ছে কিছু হচ্ছে না। হাতিমের কথা মনে করো। তিনি বলেছিলেন, বিশ্বাস আর বিশ্বাস করার ভান এক না। একটু থামো, নিজের দিকে তাকাও। আমি কি সত্যিই বিশ্বাস করছি, নাকি শুধু বলছি? আল্লাহ জানেন, তিনি সব জানেন। বুকের ভেতরে কি আছে তাও জানেন। যখন বিশ্বাস সত্যিকারের হয়, যখন ভরসা পাথরের মতো মজবুত হয়, তখন আকাশও বদলে যায়, পরিস্থিতিও বদলে যায়। হাতিম একা ছিলেন না সেদিন, তার সাথে ছিলেন আল্লাহ, যিনি কখনো ক্লান্ত হন না, যিনি কখনো ঘুমান না, যিনি সব সময় শোনেন। এবং তিনি তোমার কথাও শুনছেন এই মুহূর্তে, এখনই।